আসসালামু আলাইকুম। কম্পাইলার ডিজাইন কমপ্লিট প্লেলিস্টের দ্বিতীয় লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার যে পার্থক্যটা আছে এইটা নিয়ে আমরা ডিসকাস করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম নিয়ে। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কীভাবে কাজ করে, কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এটা যদি আপনার প্রথম ভিডিও হয় তাহলে আমি রেকমেন্ড করব আপনি ভিডিওগুলি সিরিয়ালি দেখবেন, আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনার রিলেট করতে সুবিধা হবে। তো চলেন আজকের টপিকে আমরা ফেরত আসি। তার আগে একটা কথা বলে রাখতে চাই, যদি আপনি আমার ভিডিও থেকে বেনিফিটেড হন তাহলে রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করার, আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট ইউ ক্যান গেট আপডেট এনি নিউ টপিকস অর কম্পিউটার রিলেটেড, কোডিং রিলেটেড ভিডিও ইন ফিউচার। তো চলেন আমরা আজকে শুরু করে দিই আমাদের টপিক। তো আজকে আমরা ডিসকাস করব কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার নিয়ে। তো চলেন প্রথমে আমরা একটু দেখে নেই ডেফিনিশনটা কম্পাইলার কি। সো এখানে আমি আপনাদের জন্য নোট করে রেখেছি, আপনারা চাইলে নোটটা নিতে পারেন কিংবা জাস্ট বুঝে যান। যদি আপনি সিএসসি স্টুডেন্ট হন তাহলে তো ডেফিনেটলি আপনার এক্সামে এই টপিকসগুলো অবশ্যই আপনাকে লিখতে বা সামারাইজ করতে হবে, সেক্ষেত্রে আপনার নোট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অথবা আপনি ইন্টারনেট থেকে আরও ডেফিনেশন কালেক্ট করে রাখতে পারেন। তো চলেন প্রথমে আমরা দেখি কম্পাইলার কি। সো ডেফিনেশন এখানে কম্পাইলার, এ কম্পাইলার ট্রান্সলেট দ্য ইন্টায়ার হাই লেভেল প্রোগ্রাম লাইক সি অর জাভা ইন্টু মেশিন কোড অ্যাট ওয়ান্স। এখানে খুব গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা, আমি একটু হাইলাইট করি। তাহলে এখানে কি বলছে এই লাইনে, কম্পাইলার ট্রান্সলেট ইন্টার হাই লেভেল প্রোগ্রাম, অর্থাৎ আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা আমরা যে প্রোগ্রামটা যে ভাষায় লিখি হিউম্যান রিডেবল ফরম্যাটে, সেটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে অ্যাট ওয়ান্স, মানে একেবারে সম্পূর্ণটা ট্রান্সলেট করে ফেলে। কখন করে? বিফোর এক্সিকিউশন। অর্থাৎ আমাদের হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে কম্পাইলার ট্রান্সলেট করে সম্পূর্ণটা একই সাথে একইবারে ট্রান্সলেট করে। কখন করে? বিফোর দ্য এক্সিকিউশন। দেন দ্য রেজাল্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট মেশিন কোড লাইক .exe or .out দ্যাট ক্যান বি এক্সিকিউটেড ডিরেক্টলি বাই কম্পিউটার। অর্থাৎ আমরা বিভিন্ন সময় যখন আমরা প্রোগ্রাম তৈরি করি, ফর এক্সাম্পল আপনি সি বা C++ যখন আপনি কোড কম্পাইল এবং রান করেন, দেখবেন .object .exe এই টাইপের কিছু ফাইল এক্সটেনশন আমরা দেখতে পাই। তো এইটা করে কম্পাইলারের কাজ, এটা যেটা আমরা ডিরেক্টলি কম্পিউটারে এক্সিকিউট করতে পারি। তো এখানে আরও একটু ভালোভাবে এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুলে ধরার। তো চলেন আমরা একটু এক্সাম্পলটা দেখি। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, একজন অনুবাদক পুরো একটি বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে একবারে। এটা হতে পারে একটা, ফর এক্সাম্পল আপনি একটা নোভেল বা কোনো একটা বই পড়লেন যেটা ইংলিশ বা অন্য কোনো ভাষায় রাইটার লিখেছে। তো এইটা অনুবাদক হিসেবে কাজ করে এই কম্পাইলারটা, একেবারে অনুবাদ করে দেয়। অর্থাৎ পুরো বইটা, ফর এক্সাম্পল পুয়ার ড্যাড এই নামে যে একটা বই আছে, এবং পুয়ার ড্যাড রিচ ড্যাড এই টাইপের, বা যে কোনো একটা বই, এটা কি করলো, পুরো বইটাকে একবারে সে অনুবাদ করে দেয়। তো ফলে কি হয়, একবার যখন অনুবাদ হয়ে যায় পাঠক বইটি পড়ে নিতে পারে এবং বারবার অনুবাদের প্রয়োজন হয় না। রিয়েল লাইফে কি এমন হয় যে একজন ইন্টারপ্রেটর বা একটা বই একবার শুধু ট্রান্সলেট করা হয়েছে শুধুমাত্র একজন পাঠকের জন্য? এমনটা কিন্তু হয় না। বরং আমরা সাধারণত কি দেখি, বইটা যখন একবার অনুবাদ হয়ে যায় তখন চাইলে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পাঠক সেম অনুবাদটা কিন্তু পড়তে পারে। দ্বিতীয়বার ওই বইটাকে মানে আরেকটা পাঠকের জন্য কিন্তু আবার আলাদা করে ওই বইটাকে অনুবাদ করার প্রয়োজন হয় না। তো সেটাই বলা হয়েছে এটা এখানে উদাহরণ হিসেবে। কম্পাইলার এই কাজটা করে, তাহলে পুরো বইটা একেবারে অনুবাদ করে এবং বিভিন্ন পাঠক তার প্রয়োজন মতো পরবর্তী সময় এটাকে পড়তে পারে, বারবার অনুবাদকের কাছে যেতে হয় না। তো এটা ছিল আমাদের উদাহরণ। এখন কম্পাইলার ওয়ার্কস ইন 2 স্টেপ। আমরা গত পর্বে দেখেছি কম্পাইলার 2টা স্টেপে কাজ করে। আমরা একটু বেসিক কথা বলেছিলাম, একটা ট্রান্সলেশন পার্ট আর একটা এক্সিকিউশন পার্ট। তো এটা নিয়ে আমরা আরও দেখবো সামনে ইনশাল্লাহ। এরপর আমরা যদি দেখি ইন্টারপ্রেটার কি। সো ইন্টারপ্রেটার আপনার, আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি, অ্যান ইন্টারপ্রেটার ট্রান্সলেট কোড লাইন বাই লাইন। সো এখানেই মেইন ডিফারেন্সটা, ইন্টারপ্রেটার ট্রান্সলেট কোড লাইন বাই লাইন ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সিকিউট ইট ইমিডিয়েটলি। সো ট্রান্সলেটর আমাদের কি করে, আমাদের কম্পাইলার কি করে, কম্পাইলার আমাদের পুরো কোডটা কিন্তু একেবারে ট্রান্সলেট করে।
আর ইন্টারপ্রেটার কী করতেছে, এটা লাইন বাই লাইন করতেছে, এটা পুরো কোডটা একবারে করতেছে না। ফর এক্সাম্পল লাইন বাই লাইন কোডটাকে হচ্ছে ট্রান্সলেট করবে এবং এক্সিকিউট করবে ইমিডিয়েটলি। আর এটা কি করতেছিল, আমাদের কম্পাইলার করতেছিল আমাদের পুরো কোডটাকে একবারে ট্রান্সলেট করতেছিল বিফোর এক্সিকিউশন। আর এটা করতেছে আমাদের লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে এবং ইমিডিয়েটলি সেটাকে এক্সিকিউট করতেছে উইদাউট জেনারেটিং এ সেপারেটেড মেশিন কোড। এটা আলাদা কোনো ফাইল জেনারেট করে না। অ্যান্ড ইট অনলি ট্রান্সলেটেড অ্যান্ড রানস প্রোগ্রাম অ্যাট ইনকাউন্টার ইট। অর্থাৎ আমাদের ইন্টারপ্রেটারটা কী করতেছে, লাইন বাই লাইন কোড আমরা যা কোডটা লিখতেছি বা ইনপুট হিসেবে দিচ্ছি সেটাকে লাইন বাই লাইন ট্রান্সলেট করতেছে এবং ইমিডিয়েটলি এক্সিকিউট করতেছে। এটা সেপারেট কোনো ডট ইএক্সি বা আদার্স কোনো ফাইল যেগুলো থাকে সেটা এক্সিকিউট করতেছে না। তো এটার আমরা একটু রিয়েল লাইফের এক্সাম্পল দেখি। তো একজন ট্যুর গাইড, ধরেন আপনি একজন পর্যটক হিসেবে আপনি দেশের বাইরে ঘুরতে গেছেন, যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি জানেন না, হয়তো সেই ভাষায় আপনার কথা বলার প্রয়োজন হতে পারে। তো এখন কি হয়, আপনার কাছে সাথে একজন ট্যুর গাইড আছে, আপনি যার সাথে কমিউনিকেট করছেন বা যার মাধ্যমে আপনি সেখানকার লোকাল কালচার বা কোনো কিছু জানার চেষ্টা করতেছেন। তো কি করে এই ট্যুর গাইডটা কী করতেছে, আপনি যে কথাগুলো বলতেছেন পর্যটকের সাথে কথা বলার সময় বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে, বা ইংরেজি হতে পারে, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তাহলে আপনি কী করতেছেন, আপনি একটা বাক্য বলতেছেন, তাহলে আপনার সে বাক্যটা সে ট্রান্সলেট করে অপর ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার এটা কিন্তু অন্য দিকেও হতে পারে, যেমন ওই ব্যক্তি কী বলছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। তাহলে এখানে ইন্টারপ্রেটার কী করতেছে, ওই ব্যক্তির যে প্রথম লাইনটা বা যে সেন্টেন্সটা বললো ওইটাকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সলেট করে আপনাকে বোঝাচ্ছে। তো এটা ছিল আমাদের ইন্টারপ্রেটারের উদাহরণ। তাহলে আমরা আরেকটু সামারাইজ করি। কম্পাইলার কী করতেছে, আমাদের পুরো প্রোগ্রামটাকে একবারে ট্রান্সলেট করতেছে বিফোর দ্য এক্সিকিউশন পার্টের আগে সে পুরো ট্রান্সলেশনটা করে নিচ্ছে। আর ইন্টারপ্রেটার আমাদের করতেছে বিপরীত চিনে, লাইন বাই লাইন কোডটাকে সে ট্রান্সলেট করতেছে এবং ইমিডিয়েট সময়ে সেটাকে এক্সিকিউট করতেছে। তো এটা ছিল আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ডেফিনেশন এবং রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে হচ্ছে আপনি আপনার রিয়েল লাইফে এটাকে কানেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি কম্পাইলার ওয়ার্কস ইন 2 স্টেপ। আমরা পূর্বে আলোচনা করেছি, এটা জাস্ট বলেছিলাম। একটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন পার্ট থাকে, আরেকটা থাকে আমাদের এক্সিকিউশন পার্ট। সো স্টেপ 1-এ কী করতেছে সে, আমরা সোর্স কোড যেটাকে দিচ্ছি, সোর্স কোড বা HLL, অর্থাৎ আমাদের হিউম্যান রিডেবল যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে কোডটা সেটাকে ইনপুট হিসেবে নিচ্ছে। কে নিচ্ছে, এটা কম্পাইলার নিতেছে এবং ইমিডিয়েট যে কাজটা করে, যদি কোনো ইরর মেসেজ থাকে তাহলে সেই ইরর মেসেজটা শো করবে। দেন সে কী করবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা টার্গেট প্রোগ্রাম .obj যে ফাইলটা, এটা হচ্ছে এক্সিকিউট করবে। তাহলে এই পার্টটা হলো আমাদের ট্রান্সলেশন পার্ট। এখন সেকেন্ড স্টেপে কী করতেছে, এই যে এখানে যে আমাদের টার্গেট প্রোগ্রাম কোডটা আমরা কনভার্ট করলাম, এটাকে হচ্ছে সে ইনপুট হিসেবে নেবে, দেন এটাকে এক্সিকিউশনের করার পর সে আউটপুট হিসেবে দেখাবে। একবার ট্রান্সলেট হয়ে গেলে তাহলে হচ্ছে আমরা যতবার ইচ্ছা ইনপুট হিসেবে নিতে পারবো এবং এটাকে এক্সিকিউট করতে পারবো এবং আউটপুট দেখতে পারবো। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট। তো এখন আমরা দেখি একটু হচ্ছে ইন্টারপ্রেটারটা কীভাবে কাজ করে। সো ইন্টারপ্রেটার এখানে একটা স্টেপে কাজ হয়, সোর্স কোড এবং ইনপুট দুটাকে একসাথে সে নেবে। আমাদের কিন্তু হচ্ছে কম্পাইলারের ক্ষেত্রে একটা ইনপুট ছিল, এখানে হচ্ছে দুইটা নিচ্ছে, সোর্স কোড এবং ইনপুট দুইটা একসাথে নেবে, দেন ইন্টারপ্রেটার সেটাকে এক্সিকিউট করে আউটপুট হিসেবে দিবে। তো আমরা একটু আগেই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কিছু পার্থক্য দেখলাম। তো আমি আপনাকে অ্যাকাডেমিক্যালি হেল্প করার জন্য কিংবা এই কনসেপ্টটাকে আরও একটু পাকাপোক্ত করার জন্য আমি কিছু ফর্মাল পার্থক্য এদের তুলে ধরছি এখানে। সো এখানে প্রথম যে দেখি আমরা, এটা কম্পাইলার আর সে ইন্টারপ্রেটার পার্থক্য আমরা দেখব। কি করবে, স্ক্যান দ্য ইন্টায়ার কোড অ্যান্ড ট্রান্সলেট ইনটু মেশিন কোড। তাহলে আমরা এটা পূর্বে আলোচনা করেছি, আমাদের পুরো প্রোগ্রামটাকে একেবারে স্ক্যান করবে এবং ট্রান্সলেট করবে কি মেশিন কোডে। আর ইন্টারপ্রেটার কি করতেছে, আমাদের ট্রান্সলেট কোড লাইন বাই লাইন ডিউরিং দ্য এক্সিকিউশন টাইম। সো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সিকিউশন টাইমে সে লাইন বাই লাইন কোডটাকে ট্রান্সলেট করবে এবং এক্সিকিউট করবে। সেকেন্ড যে আমাদের পার্থক্যটা, এক্সিকিউশন টাইম ইজ ফাস্টার সিন্স ইটস অলরেডি ট্রান্সলেট। দেখেন এখানে যেহেতু আমাদের কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একেবারেই ট্রান্সলেট করে নিচ্ছে, তাহলে এক্সিকিউশন টাইমে কিন্তু তার খুব বেশি টাইম লাগবে না, কারণ সে অলরেডি তার ট্রান্সলেশন পার্টটা কমপ্লিট করে রেখেছে, এই জন্য এটা হচ্ছে ফাস্টার। আর আমাদের হচ্ছে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটা স্লোয়ার, কারণ হচ্ছে সে লাইন বাই লাইন করতেছে এবং একই সময়ে
এটাকে এক্সিকিউশনে নিয়ে যাচ্ছে। এরপর 3 নাম্বার যে পার্থক্যটা আমাদের, ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড ইজ জেনারেটেড, অর্থাৎ যখন এইটা হচ্ছে আমাদের কম্পাইলার যখন আমাদের পুরো প্রোগ্রামটাকে যখন ট্রান্সলেট করে নিল, তখন কিন্তু সে একটা ইন্টারমিডিয়েট বা অ্যাসেম্বলি টাইপের এই টাইপের একটা কোড একটা জেনারেট করে রাখতেছে, যেটাকে আমরা পরবর্তী ইনপুট নিয়ে সেটা থেকে আউটপুট পেতে পারি। আর ইন্টারপ্রেটের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড ইজ নট জেনারেটেড। কেন নট জেনারেটেড আমরা ইতিমধ্যে দেখেছি, কারণ হচ্ছে যেহেতু এটা লাইন বাই লাইন এক্সিকিউট করে এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেট করে এবং ইন দ্য সেম টাইম হচ্ছে এটাকে এক্সিকিউট করে, সো সেই ক্ষেত্রে এটার হচ্ছে কোনো অবজেক্ট কোড জেনারেট করে না। এরপরের যে পার্থক্যটা, এটা হচ্ছে একটু বেশি মেমোরি নেয়, যেহেতু এটা হচ্ছে অবজেক্ট কোড জেনারেট করে কম্পাইলার, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে এটা মেমোরি কম নেয়, যেহেতু হচ্ছে অবজেক্ট কোড জেনারেট করে না। এরপরে যেটা হচ্ছে ইরর আর ডিসপ্লেড আফটার স্ক্যানিং দ্য হোল প্রোগ্রাম। কম্পাইলার কী করে, আমাদের পুরো প্রোগ্রামটাকে স্ক্যান করার পর যদি কোনো ইরর থাকে সেটাকে শো করে। আর ইন্টারপ্রেটার এক্ষেত্রে কী করতেছে, ইরর দেখাচ্ছে না, ইরর আর ডিসপ্লেড ফর এভরি সিঙ্গেল লাইন। যেহেতু এটা লাইন বাই লাইন কোডটাকে ট্রান্সলেট করতেছে এবং স্ক্যান করতেছে, সেক্ষেত্রে ইরর যদি থাকে সেটাকে লাইন বাই লাইন দেখাচ্ছে। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, আমাদের কম্পাইলার এক্সাম্পল হচ্ছে সি++এর ক্ষেত্রে, আর হচ্ছে ইন্টারপ্রেটার হচ্ছে বেসিক বা পাইথন এই টাইপের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যে পার্থক্যগুলো আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এটা আপনাকে হেল্প করবে একাডেমিক এবং হচ্ছে প্রোগ্রামিংয়ের নলেজটাকে আরও বৃদ্ধি করার ক্ষেত্রে, এবং বিহাইন্ড দ্য সিন একটা প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট হয়, কীভাবে রান হয়, এই কনসেপ্টগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে আপনার প্রোগ্রামিং জার্নিতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।